কোথায় যেন তৃতীয় দিন ঘুরতে গিয়েছিলাম, বাবা মেয়ে খুনসুটি করে কি করলো আর শেষে কি খেলাম সবাই মিলে, সবই থাকবে এই ভিডিওতে। তৃতীয় দিন ঘুরতে বের হয়েছিলাম আমরা নদীর ঘাটে যাব। আমাদের কিন্তু যেহেতু ঈদের সময়টা পার হয়েছে, তখন বর্ষা ভালোভাবে শুরু হয়নি, তবুও নদীর পাড়ে গিয়ে নৌকাতে ঘুরবো ভেবেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি নৌকা আর পাইনি। আমরা নদীর ঘাটে গিয়েছি, যেহেতু ঘাটে আর নৌকা পাইনি, নৌকা দিয়ে ঘোরা হয়নি, কিন্তু প্রকৃতি উপভোগ করা হয়েছে, ছবি তোলা হয়েছে। এই যে বলেছিলাম গত ভিডিওতে, আমাদের শরীয়তপুর অনেক সুন্দর, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই প্রকৃতি উপভোগ করা যায়। আর যদি বাইক থাকে তাহলে প্রকৃতিটাকে আর একটু খুলে উপভোগ করা যায়। আমার মেয়ে সব সময় বাইকে উঠলে অনেক বেশি এনজয় করে। আমরা তিনজনই উঠে পড়েছিলাম, যেহেতু বলেছিলাম নৌকায় চড়বো, আমার মেয়ে অনেক বেশি খুশি ছিল। ততক্ষণও আমরা জানি না যে আমরা গিয়ে নদীতে নৌকাটা পাবো না, কিন্তু পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তারপর যখন আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছিলাম, ব্রিজে মাইশা কিছু ছবি তুলেছে। তার তো ছবির পোজ আছেই, তার মামাও তাকে ছবি তুলে দেয়, তার বাবাও তাকে ছবি তুলে দেয়, আমিও তাকে ছবি তুলে দিই। আমার থেকে পেয়েছে, আসলে আমারও ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। তো বাবা তাকে পোজ দেখিয়ে দিচ্ছে, পা এভাবে তোলো। এই যে আমি তার ভিডিও ক্যাপচার করেছি, সে জানেও না। তারপর যখন এই যে দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আসলে এই টাইমে যদি আমরা যেতাম, মানে বর্ষার সময়, তখন এই দুই পাশে পুরোটাতে পানি থাকে, তখন একটা নিকলি নিকলি একটা ভাব থাকে, এই জায়গায় নিকলি হাওরের একটা ভাইব দেয়। আর ওই যে দেখেন সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে, যেটা আসলে আমরা কখনো ঢাকার ব্যস্ত শহরে উপভোগ করতে পারি না, দেখাই হয় না আসলে। তারপরে এই যে একটা নৌকা বাঁধা দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে যদি এখানে একটু উঠতে পারি, বাট না, এখানে নৌকা বাঁধা ছিল বাট মাঝি ছিল না। মাঝি থাকলে হয়তো বা আমাদের এখানে চড়া হতো, বাট আনফর্চুনেটলি আমরা এখানে চড়তে পারিনি, কারণ এখানে নৌকা ছিল কিন্তু নৌকার কোনো মাঝি ছিল না। তো এখানে বাবা মেয়ে কিছু পিকচার্স তুলেছে, আমিও তুলেছি। দেন ওনারা তুলে এসেছে, বাবা যেখানেই যাক তার মেয়ের হাত ধরে ধরে সেফলি চলবে এবং খুনসুটি করবে। গ্রামের এই দিনগুলো আসলে অনেক বেশি উপভোগ করেছি, গ্রামে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাবাকে এখানে কবর দিয়ে এসেছি, আমার যেহেতু বাবা নেই, বাবা মারা গিয়েছে করোনার সময়, আমার বাবাকে এখানে কবর দিয়ে এসেছি। তো এখন আগে এত যাওয়া না হলেও এখন একটু ঘন ঘনই যাওয়া হয়। আর দাদু আছে, দাদি ঈদের সময় হলেই বলে যাওয়ার জন্য, তো রোজার ঈদে মাস্ট বি যাওয়া হয়। দেন আমরা হচ্ছে ড্যামরা ছিল, এটা না ড্যামরা ছিল না, এটা হচ্ছে তিনখাম্বা ছিল, শরীয়তপুরে তিনখাম্বার এইদিকে দাঁড়িয়েছিলাম আচার নেওয়ার জন্য। তো আচার আমি পছন্দ করি বরাবরের মতো, তো সবার জন্য আইসক্রিম নিয়েছিলাম আর আমি একটু আচার খেয়েছিলাম। আর সবাই মিলে বাড়িতে আমরা তিনজন বের হয়েছিলাম, বাড়িতে সবাই ছিল, বাকিরা বলেছিলাম বের হওয়ার জন্য, বাট বের হয়নি। আমার ভাই, আমার কাকা, ওনারা হচ্ছে একা একা গিয়েছিল না কোথাও, বাড়ির আশেপাশে গিয়েছিল, আমাদের মতো দূরে যায়নি। তো সবার জন্য আইসক্রিম নিয়ে গিয়েছিলাম, সবাই খেয়েছে, আমার অনেক ভালো লেগেছে। সবার কাছে এইটাই ছিল সেদিন লাস্ট আমার, কারণ পরের দিন আমরা চলে এসেছি।